আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা যখন ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেখেন, তখন সেখানে কিছু প্রোডাক্টকে ট্যাগিং করা হয় এবং সেখানে কিছু টেক্সট লেখা হয়, ঠিক যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে ট্র্যাকিং করবেন। তাই আশা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার সকল সোশ্যাল সাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। বিশেষ করে আপনাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি, যেখানে বিভিন্ন ট্রেক রিলেটেড সমস্যার সমাধান পাবেন। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনি কাইনমাস্টারে চলে যাবেন। কাইনমাস্টারে চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এরপর এই মিডিয়াতে ক্লিক করবেন, তারপর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। যেমন আমি এই হলুদ কালারটা সিলেক্ট করলাম, তারপর এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন। এই লেয়ারটাকে আপনার যদি প্রয়োজন হয় আর একটু বাড়িয়ে নেবেন। এরপর এই টিক মার্কে ক্লিক করুন। এরপর আপনাকে যেটা করতে হবে, এটাকে একটু বাম পাশে নিতে হবে। বাম পাশে নেওয়ার পর লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে যাওয়ার পর আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করবেন। যেমন আমি সাদা কালারটা সিলেক্ট করছি। সাদা কালারটা সিলেক্ট করার পর এটাকে ডান পাশে নিয়ে আসি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এর সাইজটা ছোট করতে হবে। ক্রপিংয়ে ক্লিক করব। ক্রপিংয়ে ক্লিক করার পর এর সাইজটাকে কিছুটা ছোট করে দেব। ওকে, সাইজ ছোট করার পর এবার এটার উপর ক্লিক করবেন, তারপর একটু উপরের দিকে নিয়ে যাবেন। উপরের দিকে নিয়ে যাওয়ার পর এই পাশে চলে আসবেন। এবার এই থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করুন। তারপর এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তারপর এই দেখতে পাচ্ছেন উপরে এই আইকনটা, এখানে একটা ক্লিক করবেন এবং এটাকে বাঁকিয়ে দিবেন। তারপর এর সাইজটাকে একটু ছোট বড় করতে পারেন। ছোট বড় করার পর আপনি চাইলে এর কিছু অংশ ক্রপ করে নিতে পারেন। ক্রপ করলে কিছুটা সুন্দর দেখা যাবে। ক্রপ করার পর এইভাবে বসিয়ে দিবেন। এবার এটাকে বসানোর পর আপনাকে যেটা করতে হবে, আবার এই লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন, আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর এই সাদা কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে একটু বড় করে দিবেন। বড় করার পর এটাকে ধরে এখানে নিয়ে আসবেন। তারপর এই ক্রপিংয়ে ক্লিক করবেন, তারপর এই মাস্ক এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে শেপ, আপনি এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এই গোলটায় রেখে দিচ্ছি। তারপর এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করার পর এই টিক মার্কে ক্লিক করব। তারপর এইটার উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটার কিছু অংশটা আমি ছোট করে দেব। ওকে, এটা ছোট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যে সাবজেক্টের উপর এটাকে বসাবেন বা ট্র্যাকিং করবেন, আপনি যদি চান তখন এটা একটু স্টাইলিশ দেখাবে বা এটা কিছু ইফেক্ট দেবে, তাহলে আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইন অ্যানিমেশন এখানে ক্লিক করে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এখন স্পিডটাকে আর একটু ফাস্ট করে দিচ্ছি। তারপর নিচেরটায় চলে আসব। নিচেরটায় চলে আসার পর আবার ইন অ্যানিমেশনে ক্লিক করব। তারপর আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর সর্বশেষ এটা চলে আসবেন। এটা চলে আসার পর আবার ইন অ্যানিমেশন, এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি পপ ডাউন সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটার স্পিডটাকে আর একটু বাড়িয়ে দেব। তারপর এই টিক মার্কে ক্লিক করব। এবার এই লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যা লিখতে চান তা লিখে দিবেন। লেখার পর এই ওকেতে ক্লিক করবেন। তারপর এটার সাইজকে বড় করে দেবেন এবং এই লেয়ারকে ডান পাশে নিয়ে আসবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে চলে আসবেন, তারপরে শ্যাডো এটাকে অফ করে দেবেন। তারপর এই উপরের থেকে আপনি এটার ফন্ট চেঞ্জ করে দেবেন। আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করছি। তারপরে টিক মার্কে ক্লিক করুন। এবার এটার কালার চেঞ্জ করবেন। যেমন আমি এই কালারটা সিলেক্ট করছি, তারপর টিক মার্কে ক্লিক করব। এবার ইন অ্যানিমেশনে ক্লিক করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এটার স্পিডটাকে একটু বাড়িয়ে দেব।
স্পিড বাড়ানোর পর এটার উপর আবার ক্লিক করব, তারপর একটু এই পাশে চলে আসি। এবার এটাকে এখানে বসিয়ে দেব। এবার ভিডিওকে একটু প্লে করে দেখি। ওকে, এখানকার কাজ শেষ। আপনি চাইলে এই বাড়তি অংশটুকু কেটে ফেলে দিতে পারেন অথবা না কাটলেও হবে। তারপর এখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে ভিডিও রেজুলেশন এবং ফ্রেম রেট সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর 16:9 এখানে ক্লিক করবেন। এবার মিডিয়াতে ক্লিক করে আপনি যে ভিডিওতে এই ট্র্যাকিং টেক্সটকে ব্যবহার করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিওটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এই ভিডিও ক্লিপের কোন জায়গা থেকে টেক্সট ট্র্যাকিং শুরু করবেন সেটা আগে নির্বাচন করুন। এরপর আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর ওই যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে চলে এসেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্রোমাকিতে ক্লিক করব। ক্রোমাকিতে ক্লিক করার পর এটা আমরা ইনেবল করে দেব এবং এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেব, যেহেতু আমরা হলুদ কালারটা নিয়েছি। তারপর এখানে ক্লিক করব। এরপর দেখুন এখানে কিন্তু এটা ভালোভাবে কালারটা অ্যাডজাস্ট হয়নি, এর জন্য এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখব। ওকে, এবার ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে, আমরা এই ভিডিওর প্রথম দিকে চলে আসি। এবার যেটা করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা এখানে এনে আপনি আপনার মন মতো এটাকে বসিয়ে নেবেন। তারপর এটা সাইজ ঠিক করে নেবেন। সাইজ ঠিক করার পর এবার আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখব। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ভিডিওটা শুরু হয়েছে। বা আপনি যদি চান এটাকে একটু ধরে বাম পাশে এনে দিতে পারবেন, বাম পাশে আনলে এই ভিডিওটা একটু আগে প্লে হবে। এবার আমাদের যেটা করতে হবে, এই ভিডিও শেষ অংশে চলে যাব, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে ট্রিম টু রাইট অফ এখানে ক্লিক করে তারপরে টিক মার্কে ক্লিক করব। এই লেয়ারকে একটু জুম করে নেবেন। লেয়ারকে জুম করলে কাজের একটু সুবিধা হয়। এরপর এই লেয়ারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর লেয়ারকে একটু বাম পাশে নিয়ে যাবেন, তারপর এইটাকে ধরে একটু এদিকে আনবেন। তারপর আবার লেয়ারকে বাম পাশে নেবেন, তারপর এটাকে ধরে একটু ডান পাশে নেবেন। আবার লেয়ারকে বাম পাশে নেবেন এবং এই লেয়ারকে ধরে ডান পাশে নেবেন। আবার বাম পাশে নেবেন, তারপর এটাকে ধরে ডান পাশে নিয়ে আসবেন। তো এভাবে সম্পূর্ণ কাজটা শেষ করার পর টিক মার্কে ক্লিক করুন এবং এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এই ভিডিও রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন। ভিডিওটি এক্সপোর্ট দেওয়ার পর ঠিক এমনটা দেখতে পাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সকল সোশ্যাল সাইটগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।